আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর হোসেন ম্যাথমেটিক্সের আজকের 30 মিনিট লাইভ ডিসকাশনে আজকে আপনার সাথে একটা টপিক। আজকের টপিক হচ্ছে গাইনি চ্যাপ্টার 22 অ্যান্ড অ্যাডেনোমাইসিস। তো সবাইকে বসন্তের শুভেচ্ছা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের ক্লাস। তো আমার আজকে একটু লেট হয়ে গেছে, তো একটু শুরুতেই একদম টপিকে ঢুকে যাই। ওকে, তো এন্ডোমেট্রিওসিস আর অ্যাডেনোমাইসিস এই দুটো কি জিনিস আগে বুঝুন। ঠিক আছে, প্রথমেই এন্ডোমেট্রিওসিসটা কি জিনিস, সেটা হচ্ছে আপনার ওই আমরা জানি ইউটেরাসে তিনটা লেয়ার থাকে, পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম আর একটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। তো এই এন্ডোমেট্রিয়াম যেটা, এন্ডোমেট্রিয়ামের মধ্যে কি কি থাকে, আপনার গ্ল্যান্ড থাকে, এন্ডোমেট্রিয়াম স্টোমা থাকে। এই স্টোমার মধ্যে যে কানেকটিভ টিস্যু লেয়ার থাকে মেনলি। তো আলটিমেটলি পুরো আমাদের যে মেনস্ট্রুয়াল সাইকেলটা আছে, এই সাইকেল জুড়ে ডিফারেন্ট ডিফারেন্ট সময়ে ডিফারেন্ট ডিফারেন্ট হরমোনের কারণে ডিফারেন্ট ডিফারেন্ট চেঞ্জেস এন্ডোমেট্রিয়ামের মধ্যে হয়। আলটিমেটলি ওই পিরিয়ডিক যে ব্লিডিংটা, মেনস্ট্রুয়াল যে ব্লিডিংটা, ওই ওই সময়টাতে কি হয় যে এন্ডোমেট্রিয়ামটা শ্রেডেড আউট হয়ে ব্লিডিং হিসেবে বের হয়ে যাচ্ছে, তাই তো? এই পুরো সময়টাতে আমাদের এন্ডোমেট্রিয়ামটা কি, পুরো সাইকেল জুড়ে এন্ডোমেট্রিয়ামটা কি থাকছে, ফাংশনিং থাকতেছে, ভাই। তো এই ফাংশনিং এন্ডোমেট্রিয়ামটা আমরা ইউটেরাইন মিউকোসার মধ্যেই পাচ্ছি, যেহেতু এটা হচ্ছে ইনার লেয়ার, তাই তো? এখন এই ইউটেরাইন মিউকোসা ছাড়া যখন অন্য কোনো জায়গায়, অন্য কোনো সাইটে আমরা এন্ডোমেট্রিয়ামটা পাবো, ফাংশনিং এন্ডোমেট্রিয়াম পাবো, তখন সেটাকে আমরা বলবো এন্ডোমেট্রিওসিস। ওকে, আর এই ফাংশনিং এন্ডোমেট্রিয়ামটাই যখন আমরা ইউটেরাসের মায়োমেট্রিয়াম লেয়ারে পাবো, তখন সেটাকে আমরা বলবো অ্যাডেনোমায়োসিস। ক্লিয়ার? তো আমরা সবাই জানি। এখন তার মানে কি হলো, অ্যাডেনোমায়োসিস এর সাইটটা ফিক্সড হয়ে গেল, যেটা ওটা আমরা ইউটেরাসের মায়োমেট্রিয়ামে পাচ্ছি। দেখে আসি আমরা যে এন্ডোমেট্রিওসিস এর সাইট কি কি। এন্ডোমেট্রিওসিস এর সাইট আমরা কোথায় কোথায় পেতে পারি? এন্ডোমেট্রিওসিস এর সাইট ধরেন হচ্ছে আমরা কমন সাইট কিছু থাকে, আর কিছু আপনার রিমোট বা হচ্ছে গিয়ে রেয়ার সাইট থাকে, হ্যাঁ? এখন আমরা একটু কমন সাইট গুলো দেখে আসি। ঠিক আছে, মেইন কমন সাইট গুলো দেখি। দেখেন কমন সাইটের মধ্যে কি কি আছে: ওভারি, পেলভিক পেরিটোনিয়াম, পাউচ অফ ডগলাস, তারপরে ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট, রেক্টোভ্যাজাইনাল সেপ্টাম। ঠিক আছে, এখানে দুটা জিনিস দেখেন, অ্যাপেন্ডিক্স আর সিগময়েড কোলন। এগুলো ইউজুয়ালি হয়তো বা আমাদের চোখে করে পড়বে না, একটু মাথায় রাখতে হবে যে এগুলো কমন সাইটের মধ্যে পড়ে। ঠিক আছে, এখন দেখেন ওভারিতে একটা জিনিস এখানে একটু বলে দিই, যে ওভারিতে কি হয়, যে আমরা চকলেট সিস্ট অফ ওভারি নাম শুনছি না তো? আমরা সবাই জানি চকলেট সিস্ট অফ ওভারি, এটা কিন্তু আরেকটা নাম আছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে এন্ডোমেট্রিওমা। তো এই এন্ডোমেট্রিওমার নামটা কোথা থেকে আসছে বা কিভাবে রিলেটেড, এটা একটু আমরা দেখি। ঠিক আছে, এই চকলেট সিস্টের সাথে এটা কিভাবে রিলেটেড, যেহেতু আমরা বলতেছি যে ওভারি একটা কমন সাইট অফ এন্ডোমেট্রিয়াম। ঠিক আছে, তো এই ওভারিতে যখন এই ফাংশনাল এন্ডোমেট্রিয়ামটা পাবো, তখন তো সেটাকে আমরা বলবো যে ওভারিয়ান এন্ডোমেট্রিওসিস, বা ওভারিতে আমরা এন্ডোমেট্রিওসিসটা পাচ্ছি। তো কি হয় এখানে, যে নর্মালি যেখানে আপনার প্রথমে বললাম যে ইউটেরাইন মিউকোসাতে যখন এন্ডোমেট্রিয়ামটা ফাংশনিং থাকে, আলটিমেটলি ওই পুরো সাইকেল জুড়ে লাস্টে গিয়ে কি হয়, আপনার ওই ব্লিডিং হিসেবে শেডেড আউট হয়ে পিরিয়ডিক্যাল শেডেড হয়ে আপনার হচ্ছে গিয়ে বের হয়ে যাচ্ছে ব্লাড, তাই তো? যেটাকে আমরা মেনস্ট্রুয়াল ব্লিডিং বলছি। কিন্তু ওভারিতে যখন থাকে, আলটিমেটলি কি হয়, ওভারির মধ্যে এটা বের হওয়ার জায়গা না পেয়ে এখানে অ্যাকুমুলেট হতে থাকে। এই পিরিয়ডিক্যালি শেডেড ব্লাডটার সাথে কিছু হরমোনাল চেঞ্জের কারণে এখানে আলটিমেটলি দিনের পর দিন এখানে অ্যাকুমুলেট হচ্ছে, পুরো সাইকেল জুড়ে এটা অ্যাকুমুলেট হতে থাকে। অ্যাকুমুলেট হতে হতে এই ব্লাড ব্লাড অ্যাকুমুলেশনটা আমরা যেটা সিস্ট হিসেবে পাই। তো এটা যেহেতু অনেকদিন ধরে অ্যাকুমুলেট হতে হতে এটার কালারটা চকলেট কালার হয়ে যায়, এই কারণে একে তো সিস্ট মানে ব্লাড অ্যাকুমুলেট হয়ে আছে, আবার সেজন্য সিস্ট বলতেছি, আবার যেহেতু কালারটা চকলেট, এই কারণে এই নামটা হচ্ছে চকলেট সিস্ট অফ ওভারি বা এন্ডোমেট্রিয়াম। ঠিক আছে, এটা একটা গেল। আবার হচ্ছে দেখেন যে আমরা ওই যে পাউচ অফ ডগলাস, তারপরে হচ্ছে ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট, এই জায়গাগুলোতেও আমরা ফাংশনিং এন্ডোমেট্রিয়াম পেতে পারি। এগুলো মোটামুটি কমন। এখন আমরা যে রিস্ক ফ্যাক্টর, ওকে, আমরা একটু রিস্ক ফ্যাক্টর গুলো দেখে আসি। রিস্ক ফ্যাক্টরের মধ্যে দেখেন প্রথমে লেখা আছে কোনটা, প্রথমে লেখা আছে লো প্যারিটি। তাহলে এন্ডোমেট্রিওসিস এর ক্ষেত্রে সিনারিওতে আমরা মানে পেতে পারি যে লো প্যারিটি, অথবা দেখা গেল নালি প্যারিটি দেওয়া আছে, সেক্ষেত্রে
ধরেন এন্ডোমেট্রিওসিস আর অ্যাডেনোমায়োসিস এর মধ্যে না গুলায় ফেলে যদি নালি প্যারিটি এরকম সিনারিও দেয়া থাকে, তো আমরা সেক্ষেত্রে আমরা এন্ডোমেট্রিওসিস এর দিকে আগাতে পারবো। আচ্ছা, তারপরে দেখেন বলতে ডিলেড চাইল্ড বিয়ারিং, ফ্যামিলি হিস্ট্রি অফ এন্ডোমেট্রিওসিস, তারপর বলতেছে জেনিটাল আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন। এটা কাদের হয়? ইউজুয়ালি যারা পিউবার্টিতে থাকে বা আন্ডার 16 এজ যাদের, হ্যাঁ, তাদের ক্ষেত্রে জেনিটাল আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশনটা ইউজুয়ালি হয়ে থাকে। তারপরে এদিকে এনভায়রনমেন্টাল কিছু টক্সিন, সাথে পেরিটোনিয়াল সুইট অ্যাবনর্মালিটি, এই জিনিসগুলো মিলায় আপনার হচ্ছে গিয়ে এই রিস্ক ফ্যাক্টর গুলো এখানে কাজ করে। ঠিক আছে, এই রিস্ক ফ্যাক্টর গুলো আপনার এন্ডোমেট্রিওসিস এর জন্য হেল্প করবে। ঠিক আছে, কাইন্ডলি একটু সবাই ভিডিওটা অফ করলে আমার জন্য ইজি হবে। হ্যাঁ, করে দিচ্ছি। ওকে, আচ্ছা, এরপরে আমরা কি যাব? রিস্ক ফ্যাক্টর জানা হয়ে গেল। এরপর আমরা যাব হচ্ছে গিয়ে সিমটমস এ। ঠিক আছে, সিমটমস গুলো এবার দেখি যে এন্ডোমেট্রিওসিসে আমরা কি কি ধরনের সিমটম পেতে পারি। সিমটম গুলো ধরেন আপনার কি কি সিমটম, প্রথমেই আমরা মেইন যদি একটা বলি যে 25% ক্ষেত্রে কি হয় যে কোনো সিমটমই থাকে না। ঠিক আছে, আর 70% ক্ষেত্রে এখানে এন্ডোমেট্রিওসিস এর পেশেন্টরা ইউজুয়ালি নিয়ে আসা হচ্ছে ডিসমেনর। এখন এই যে বললাম যে 25%ই হচ্ছে আপনার সিমটম ছাড়াই থাকে বা অ্যাসিমটোমেটিক থাকতেছে, এখানে একটা জিনিস মেনশন করতে চাই আমি, সেটা হচ্ছে অন্যান্য ক্ষেত্রে দেখা যায় যে ডিজিজটা বেশি, যত যে কোনো ডিজিজের ক্ষেত্রে ইউজুয়ালি কি হয়, যত বেশি স্প্রেড করে তত বেশি ডিজিজের আপনার সিমটম গ্রো করতে থাকে, তাই তো? কিন্তু এন্ডোমেট্রিওসিস এর ক্ষেত্রে এটা আমি স্পেশালি বলবো যে দুইটা জিনিস আপনারা মাথায় রাখবেন। একটা হচ্ছে এক্সটেন্ট অফ লেশন, মানে জিনিসটা কতখানি এক্সটেন্ড করতেছে বা কতখানি স্প্রেড করতেছে। আরেকটা জিনিস, 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার ডেপথ অফ পেনিট্রেশন, মানে কতখানি ডিপে সেটা পেনিট্রেট করে যাচ্ছে। দুইটা জিনিস, হ্যাঁ। তো এন্ডোমেট্রিওসিস এর ক্ষেত্রে কি হয়, এক্সটেন্ট অফ লেশন যতই বেশি হোক না কেন, ইউজুয়ালি, নট এটা সবার ক্ষেত্রে, সব পেশেন্টের ক্ষেত্রেই সেম না, কিন্তু ইউজুয়ালি বা কমনলি এক্সটেন্ট অফ লেশনটা যতই বেশি হোক না কেন, দেখা গেছে অনেক বেশি স্প্রেড করে গেছে, তার কোনো সিমটম নেই। কিন্তু এটা মেইনলি ডিপেন্ড করে, কারণ হচ্ছে এটা মেইনলি আর কি ডিপেন্ড করে এন্ডোমেট্রিওসিস এর সিমটমটা ডেপথ অফ পেনিট্রেশনের উপরে, হ্যাঁ। কতখানি আপনার ডিপে পেনিট্রেট করে যাচ্ছে এটার উপরেই মেইনলি ডিপেন্ড করতেছে যে আপনার এন্ডোমেট্রিওসিস এর সিমটমটা কতখানি বেশি হবে। ঠিক আছে, কতখানি সিমটম আমরা বাইরে থেকে দেখতে পাবো, পেশেন্টকে সিমটোমেটিক হিসেবে পাবো। ঠিক আছে, এটা ওই ডেপথ অফ পেনিট্রেশনের উপরে ডিপেন্ড করছে। দেখা যায় যে যাদের ক্ষেত্রে 5 মিলিমিটারের বেশি পেনিট্রেট করে যায়, তাদের ক্ষেত্রে দেখা যায় যে এন্ডোমেট্রিওসিস এর পেশেন্টদের পেইন বেশি হয়ে যায়, তারপরে মেনোরেজিয়া বেশি হতে থাকে, ইনফার্টিলিটি ডেভেলপ করে, ডিসপেরোনিয়া হতে থাকে। মানে যত বেশি পেনিট্রেশন হতে থাকে তত বেশি আপনার পেইনটা, পেইন সহ বাকি সিমটম গুলো অ্যাগ্রাভেট করতে থাকে। ঠিক আছে, এটা তাহলে আমরা একটু মনে রাখবো যে আপনারা দেখবেন বইয়ের মধ্যেও লেখা আছে যে এটা এক্সটেন্ট অফ লেশনটা উপরে ডিপেন্ড করতেছে না, কিসের উপরে ডিপেন্ড করতেছে, ডেপথ অফ পেনিট্রেশনের উপরে ডিপেন্ড করে সিমটম অ্যাগ্রাভেট করতে। ঠিক আছে, এটা একটা গেল। এবার আসি আমরা কি কি সিমটম ইউজুয়ালি পাই। যে বললাম 25% ক্ষেত্রে অ্যাসিমটোমেটিক থাকতেছে, আর 70% ক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে কি পাবো, এটা হচ্ছে ডিসমেনোরিয়া পাবো। এখন একটা জিনিস আমি এটার সাথে আবার অ্যাডিনোমায়োসিসটাও বলে দিই, হ্যাঁ। এখানে আপনারা যখন দুইটা একসাথে পড়বেন তখন একটু একসাথে ধরেন ওইটার সাইড পড়লেন, এটারও সাইড পড়বেন, এটারও রিস্ক ফ্যাক্টর পড়বেন, ওইটারও রিস্ক ফ্যাক্টর পড়বেন। সেরকম এইখানে যেমন দেখেন এন্ডোমেট্রিওসিস এর পেশেন্টরা বেশিরভাগই সিমটোমেটিক হয় হচ্ছে ডিসমেনোরিয়া কমপ্লেন। ঠিক আছে, আর অ্যাডিনোমায়োসিস এর ক্ষেত্রে আমরা 70% ক্ষেত্রে ক্ষেত্রে যেটা পাই সেটা হচ্ছে মেনোরেজিয়া। ঠিক আছে, এই জিনিসটা মানে ভুল করা যাবে না। তো এই পার্সেন্টেজটা কিন্তু ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আমাদের যেহেতু বিসিপিএস হচ্ছে এসবিএ টাইপ কোশ্চেন, আমাদের মানে এসবিএ ভুল করলে তো আমরা অনেক পিছায় যাবো, তাই না? এসবিএ টা আমাদের ভালো করতে হবে। এই কারণে ধরেন কোনো একটা সিনারিওতে আপনাকে বলছে যে নালি প্যারিটি, সাথে আপনার ডিসমেনোরিয়াটাকেই আপনার হাইলাইট করা আছে। ঠিক আছে, ওখানে মেনোরেজিয়ার কথাও বলা আছে, কিন্তু মেইনলি আপনাকে পার্সেন্টেজ বলছে যে বেশিরভাগই হচ্ছে ডিসমেনোরিয়া। আর আমরা এখানে দেখলাম যে এন্ডোমেট্রিওসিস এর ক্ষেত্রে ডিসমেনোরিয়াটাই 70%।
তাহলে আমরা ওইদিকে তখন আমরা এন্ডোমেট্রিওসিসের দিকে ডায়াগনোসিস আগে নিয়ে যেতে পারবো। আর ধরেন কোনো একটা সিনারিওতে আপনাকে বলছে মাল্টিপ্যারিটি, মাল্টিপ্যারিটির সাথে আপনাকে বলতেছে যে হচ্ছে আহ, আপনার মেনোরেজিয়াই তার বেশি, বা মেনোরেজিয়ার পার্সেন্টেজটাই আপনাকে বেশি বলতেছে, তখন আমরা অ্যাডেনোমায়োসিসের দিকে যাবো। ঠিক আছে, অ্যাডেনোমায়োসিস যখন আসবো তখন আমি বাকিটা আরো ডিটেলস আসবো। তো এভাবে করে আপনাকে কোরিলেট করে পড়তে হবে যে কোনটার জন্য এই জন্য পার্সেন্টেজটা ইম্পর্টেন্ট। তাহলে আসেন এন্ডোমেট্রিওসিসে। এখানে আমরা 70% ক্ষেত্রে আমরা কি পাবো, ডিসমেনোরিয়া পাবো। এখন এই এন্ডোমেট্রিওসিসের এই ডিসমেনোরিয়াটা হচ্ছে আপনার একটা ক্যারেক্টার বিলং করে। ঠিক আছে, আমরা একটু জানি সেই ক্যারেক্টারটা কি। এই ক্যারেক্টারটা এরকম, এটার নাম আছে একটা, সেটা হচ্ছে প্রোগ্রেসিভলি ইনক্রিজিং ডিসমেনোরিয়া। ঠিক আছে, প্রোগ্রেসিভলি ইনক্রিজিং সেকেন্ডারি। কেন এটাকে বলতেছি, এটার ক্যারেক্টারটা এরকম যে ধরেন মেনস্ট্রুয়েশনের এই এন্ডোমেট্রিওসিসের যে পেইনটা, মানে ডিসমেনোরিয়া যেটা, সেটার ক্যারেক্টারটা এরকম যে মেনস্ট্রুয়েশনের কিছুদিন আগে থেকেই আপনার হচ্ছে পেইনটা শুরু হয়ে যাবে। তারপর যখন মেনস্ট্রুয়েশন স্টার্ট হবে তখন পেইনটা কন্টিনিউ করতে থাকবে, প্লাস হচ্ছে অনেক বেশি হয়ে যাবে। ঠিক আছে, পেইনটা তখন আরো বেশি অ্যাগ্রাভেট করবে। আবার এই পেইনটা রিলিফ হতে নর্মাল মেনস্ট্রুয়েশনে আমাদের যতটুকু সময় লাগে তার থেকে বেশি সময় লাগবে। ইভেন এমনও হতে পারে যে মেনস্ট্রুয়েশন শেষ হয়ে গেছে, বা 3 দিন 4 দিন 5 দিনে আপনার ব্লিডিং মোটামুটি স্টপ হয়ে যাচ্ছে, কিন্তু এখনো পেইনটা ঠিক আগের মতোই আছে। এই ক্যারেক্টারটা বা এই ফ্লোটা কন্টিনিউয়াস থাকে হচ্ছে এন্ডোমেট্রিওসিসের যে ডিসমেনোরিয়া সেটার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলতেছি প্রোগ্রেসিভলি ইনক্রিজিং মেনোরিজ। আপনারাও দেখবেন, সরি ডিসমেনোরিয়া, আপনারা যখন বই খুলবেন বইয়ের মধ্যেও দেখবেন ডিসমেনোরিয়ার মধ্যে লেখা আছে ক্যারেক্টার, যে কিছুদিন আগে থেকে শুরু হবে, তারপর মেনস্ট্রুয়েশন স্টার্ট হওয়ার পরে এটা অ্যাগ্রাভেট করবে, দেন মেনস্ট্রুয়েশন সিচুয়েশন হওয়ার পরেও এটা কন্টিনিউ হতে পারে, অথবা অনেক সময় লাগবে আর কি পেনটা রিলিজ করতে। এটা একটা ডিসমেনোরিয়া। ঠিক আছে, এখন আমরা আসি যে এই ডিসমেনোরিয়াটা যে হচ্ছে বা পেইনফুল মেনস্ট্রুয়েশন, এটা ইউজুয়ালি কেন হয়, মানে এই পেইনটা কেন হয়। হ্যাঁ, বিভিন্ন কজ আছে এই পেইনের, ডিফারেন্ট ডিফারেন্ট কিছু কজ আছে। তার মধ্যে এই যে এন্ডোমেট্রিওটিক টিস্যু অন্য 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 সাইটে গ্রো করছে, এই এন্ডোমেট্রিওটিক টিস্যু থেকে কিছু আপনার হচ্ছে গিয়ে ইনফ্লামেটরি মেডিয়েটরস রিলিজ হয়, যেমন ধরেন প্রোস্টাগ্ল্যান্ডিন, সাইটোকাইন, থ্রোম্বোক্সিন। এই জিনিসগুলোর কারণে পেরিটোনিয়াল ইনফ্লামেশন হয়। তারপরে ওই দিক থেকে ধরেন হচ্ছে নার্ভ ইরিটেশন হতে থাকে, অ্যাডিশন ফর্মেশন হয়ে যেতে পারে। আলটিমেটলি পুরো প্রসেসটা এভাবে ইনফ্লামেটরি মেডিয়েটর গুলো রিলিজ হওয়াতে আলটিমেটলি পেইনটা হতে থাকে, মানে ডিসমেনোরিয়া আমরা পাই পেশেন্টের। ঠিক আছে, এরপরে আমরা আসি হচ্ছে সেকেন্ড আরেকটা সিমটম বা কমপ্লেন যেটা পেশেন্ট করে, সেটা হচ্ছে গিয়ে মেনোরেজিয়া। মেনোরেজিয়া কিন্তু আমরা অ্যাডিনোমায়োসিসের ক্ষেত্রেও পাই, এটার ক্ষেত্রেও পাই, কিন্তু এটাতে পেশেন্টের মোস্ট অফ দ্য পেশেন্টের মেইন কমপ্লেনই থাকবে হচ্ছে ডিসমেনোরিয়া। এছাড়াও তার অ্যাবনর্মাল ব্লিডিং থাকতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে ইনফার্টিলিটি কমপ্লেন করবে অলমোস্ট 20 to 30% পেশেন্ট। তারপরে ডিসপ্যারোনিয়া কমপ্লেন করতে পারবে, এই কমপ্লেন করতে পারে, এই কমপ্লেন গুলো নিয়ে ইউজুয়ালি আসে। এখন আমরা চলে যাই এক্সামিনেশন। ঠিক আছে, এক্সামিনেশনের ক্ষেত্রে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি। আমরা যখন পেলভিক এন্ডোমেট্রিওসিস এর দেখবো, তো আপনার বইয়ের লেখা আছে দেখবেন, পেলভিক এন্ডোমেট্রিওসিস এর ক্ষেত্রে কি হয় যে আপনার স্পেকুলাম দিয়ে এক্সামিনেশন করলে দেখা যায় যে ওখানে স্মল কিছু ব্ল্যাক ডটস বা ব্লুইশ কিছু ডটস এর মতন পাওয়া যায়। ঠিক আছে, পাউডার বার্নস বলে আর কি, পাউডার বার্ন স্পট বলে আর কি। এই জিনিসগুলো আপনার সার্ভিক্সে অথবা পোস্টেরিয়র ফর্নিক্স অফ দা ভ্যাজাইনাতে পাওয়া যেতে পারে। তো এই জিনিসগুলো পেলভিক এন্ডোমেট্রিওসিস ডিফাইন করতে হেল্প করতেছে। আবার মনে করেন হচ্ছে বাইম্যানুয়াল এক্সামিনেশন করে আমি কি যেন বলে, বাইম্যানুয়াল এক্সামিনেশনে আমি কিছু নোডিউলার ফিলিং পাচ্ছি, অথবা ওভারিতে হাত দিয়ে আমার কাছে অ্যাডনেক্সাল আমি মানে মাস পাচ্ছি, অ্যাডনেক্সাল মাস পাচ্ছি, যেটাকে আমরা চকলেট সিস্ট হিসেবে ধরতে পারি। এছাড়াও আরো মানে মেইন যেটা আমরা নোডিউলার কিছু ফিলিং পেতে পারি বাইম্যানুয়াল এক্সামিনেশন করে। ঠিক আছে, এটা একটা ক্লু দিচ্ছে। সাথে আমরা এরপর ইনভেস্টিগেশনের দিকে তো আগাবো। ঠিক আছে, এটা গেল এক্সামিনেশন, এখন ইনভেস্টিগেশনের দিকে যাই। ইনভেস্টিগেশনের দিকে গেলে এখানে মনে রাখার জন্য আপনাদের মেইন হচ্ছে আপনার কিছু সিরাম মার্কার থাকে। এই জিনিসগুলো আপনি একটু দেখে রাখবেন যে কোনটা কোনটা বাড়ে এন্ডোমেট্রিওসিস এর ক্ষেত্রে। ঠিক আছে, আহ আহ, তার মধ্যে আপনার হচ্ছে CA 125, যেটা ক্যান্সার অ্যান্টিজেন 125, তারপর MCP,
তারপরে দিক থেকে হচ্ছে গ্লাইকোডেলিন নামে একটা প্লাসেন্টাল প্রোটিন, এই জিনিসগুলো, এই সিরাম মার্কার গুলো এলিভেটেড হয় এন্ডোমেট্রিওসিসে। এগুলো এগুলো হচ্ছে এমসিকিউ তে চলে আসতে পারে, দ্যাটস ওয়াই আপনি একটু জেনে রাখবেন। ওকে। তারপরে আমরা আসি হচ্ছে গিয়ে আমাদের আদার্স যে হচ্ছে আপনার সোনোলজিক্যাল যেগুলো হচ্ছে ইনভেস্টিগেশন আছে, সেগুলো তো আমরা পেশেন্টকে দিয়েই থাকি কনফার্ম করার জন্য, যেটা হচ্ছে টিবিএস করে দেখতে পারি। তারপর এই তো এভাবে করে আপনার ইনভেস্টিগেশন গুলো কন্টিনিউ হবে। ওই ইনভেস্টিগেশন তারপরে আমরা হচ্ছে সেই অনুযায়ী ট্রিটমেন্টে যাবো। মেডিকেল ট্রিটমেন্ট আছে, সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে, কিন্তু আমাদের বিসিপিএস এ বা আমাদের পার্ট ওয়ান এর জন্য ইউজুয়ালি ট্রিটমেন্ট গুলো ওইভাবে আসে না। আমাদের ওইভাবে বলতে গেলে সেরকম একটা ট্রিটমেন্ট আমাদের আসেই না। আমাদের ইনভেস্টিগেশন বা ডায়াগনস্টিক যদি ডেফিনিটিভ কিছু থাকে, ডায়াগনস্টিক ট্রিটমেন্ট বা ডেফিনিটিভ কোনো ক্যারেক্টারিস্টিক ফিচার, বিশেষ করে রিস্ক ফ্যাক্টর, সিমটম, এগুলোই বেশি আসে। আর মেইন যেটা এখান থেকে সিনারিওই বেশি আসবে আর আপনাকে ডায়াগনোসিস করতে বলবে। ওকে। তাহলে এই তো হয়ে গেল আমাদের শর্টকাটে এন্ডোমেট্রিওসিস এর একটা ব্রিফ করার। এখন আমরা অ্যাডিনোমায়োসিস, ঠিক আছে? তো অ্যাডিনোমায়োসিস জিনিসটা কি? আমরা তো প্রথমে পড়ে ফেললাম যে ওই অ্যাডিনোমায়োসিস মানে ফাংশনিং এন্ডোমেট্রিয়াম যখন আমরা মায়োমেট্রিয়ামে পাবো সেটাকে আমরা বলতেছি অ্যাডিনোমায়োসিস। এখন দেখেন অ্যাডেনোমায়োসিস এর সাইট তো তাহলে ফিক্সড হয়ে গেল। ওইদিকে যেমন আমরা এন্ডোমেট্রিওসিস এর জন্য কিছু কমন সাইট, কিছু রেয়ার সাইট পড়ছি, আর অ্যাডেনোমায়োসিস এর সাইট তো ফিক্সডই। যখন আমরা মায়োমেট্রিয়ামে পাবো তখনই আমরা সেটাকে অ্যাডেনোমায়োসিস বলতেছি। তারপরে এখন আমরা যে হচ্ছে রিস্ক ফ্যাক্টর, দেখেন এন্ডোমেট্রিওসিসে আমরা কি পাইছিলাম, প্রথমে কিন্তু আমরা পাইছিলাম লো প্যারিটি, ঠিক আছে? আর অ্যাডেনোমায়োসিস এর ক্ষেত্রে আপনারা যখন দেখবেন তখন দেখবেন যে এখানে বলা আছে যে হচ্ছে এলডারলি পেশেন্ট যারা প্লাস হচ্ছে মাল্টি প্যারিটি যারা, তাদের ক্ষেত্রে ইউজুয়ালি এটা বেশি হয়ে থাকে। তাহলে দেখেন একটা ডিফারেন্স হয়ে গেল, ওইটা আমরা পাচ্ছি নালিপ্যারিটির ক্ষেত্রে, আর অ্যাডিনোমায়োসিসটা আমরা পাচ্ছি কাদের ক্ষেত্রে, এটা হচ্ছে আপনার মাল্টিপ্যারিটিতে গেল। তারপরে আবার দেখেন সাইডটা আমরা পড়ে ফেলছি, এবার আসি হচ্ছে আমরা সিমটম নিয়ে। তো যে কিছুক্ষণ আগেই বললাম যে এন্ডোমেট্রিওসিসে আমরা 70% এর ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে গিয়ে ডিসমেনোরিয়া, আর অ্যাডিনোমায়োসিস এর ক্ষেত্রে আমরা 70%ই পেশেন্টের ক্ষেত্রে আমরা পাবো মেনোরেজিয়া। পেশেন্ট এখানে এক্সেসিভ ব্লিডিং এর কমপ্লেইন করবে, ঠিক আছে, অ্যাডিনোমায়োসিস এর একটা পেশেন্ট। তারপরে এই তো এগুলো দিয়ে আমরা মোটামুটি ডিফাইন করতে পারবো, বা সিনারিওতে এই জিনিসগুলো এই ক্লু গুলো আছে কিনা এগুলো আমি ভালো মতো খেয়াল করব। যদি এরকম কোনো ক্লু দেওয়া থাকে এই টপিক রিলেটেড, তাহলে আমরা এখান থেকে আশা করি বের করে ফেলতে পারবো, ঠিক আছে? আর এন্ডোমেট্রিওসিসে যেমন ইনফার্টিলিটি, ডিসপ্যারোনিয়া, তারপরে এই জিনিসগুলো বারবার বারবার আসতেছে, এখানেও ডিসমেনোরিয়া থাকতে পারে, কিন্তু এখানে মেনোরেজিয়ার কমপ্লেইনটাকেই ওইভাবেই আপনাদেরকে সিনারিওতে হাইলাইট করা। আচ্ছা, আপনারা এই জন্য একটু বুঝে শুনে মাথা ঠান্ডা রেখে বিচার করবেন। তাহলে অ্যাডেনোমায়োসিসে আমরা দেখে পেলাম। এবার আমরা যাই যে অ্যাডেনোমায়োসিসে আমরা ডায়াগনোসিস এর ক্ষেত্রে আমাদের কি কি হেল্প করবে, ঠিক আছে? অ্যাডেনোমায়োসিস এর ক্ষেত্রে আমরা কি কি পাই যে ইউটেরাসের সাইজটা আপনার হচ্ছে ডিফিউজ এনলার্জমেন্ট হয়ে যায় uterus, ঠিক আছে? তা কতটুকু, মোটামুটি 12 থেকে 14 সপ্তাহের একটা প্রেগনেন্ট ইউটেরাসের সমান হয়ে যাবে এক্ষেত্রে, ঠিক আছে? 1 নাম্বার। তারপরে 2 নাম্বার একটা পয়েন্ট হচ্ছে যে আপনার এখানে মায়োমেট্রিয়ামের যে ভাস্কুলারিটি সেটা অনেক বেশি বেড়ে যাবে, ঠিক আছে? মায়োমেট্রিয়ামের ইকোজেনেসিটি যেটা সেটা কমে যাবে। তারপরে যে ইকো টেক্সচারটা সেটা হচ্ছে হেটেরোজেনাস হয়ে যাবে। এই জিনিসগুলো আমরা সোনোগ্রাফিক ফাইন্ডিংস আছে কিছু, যেটা হচ্ছে ডায়াগনস্টিক ফাইন্ডিংস এই অ্যাডেনোমায়োসিস এর, এই জিনিসগুলো আপনারা একটু দেখে নেবেন আর মাথায় রাখবেন, ঠিক আছে? এখানে আমরা ওই যে ওভারঅল যখন ওই মায়োমেট্রিয়ামের ভাস্কুলারিটি বেড়ে যাচ্ছে, তারপর ইকোজেনিসিটি কমে যাচ্ছে, তারপর হেটেরোজেনাস যে ইকো টেক্সচার হচ্ছে, এই সবগুলো মিলায় একটা প্যাটার্ন পাওয়া যায়। সেই প্যাটার্নটাকে আমরা বলি হচ্ছে সুইস চিজ প্যাটার্ন, ঠিক আছে? আচ্ছা, সুইস চিজ ওই যে আপনার টম এন্ড জেরি দেখতাম না আমরা আগে সবাই? টম এন্ড জেরিতে অলওয়েজ দেখতাম না যে জেরি হচ্ছে একটা চিজ নিয়ে অলওয়েজ দৌড়াতে থাকে, ও খেতে চায় আর টম ওর পিছন পিছন দৌড়াতে থাকে, কারণ টম মানে টম খেতে চায় বা জেরি ওকে জ্বালাতে থাকে, এরকম আর কি। মানে দুইজনের মধ্যে সুইস চিজ নিয়ে অনেক টানাটানি হতে থাকে। সিমিলার টু দ্যাট, হ্যাঁ, ওই টাইপের একটা প্যাটার্ন থাকবে এখানে ইউটেরাসের প্যাটার্ন, ঠিক আছে? তাহলে এই যে আপনার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া গুলো একটু দেখে নেবেন যে ইউটেরাসটা কত সপ্তাহের, যে 12 থেকে 14 সপ্তাহের প্রেগনেন্ট ইউটেরাসের সমান হয়ে যাচ্ছে, সাইজটা ডিফিউজ এনলার্জ হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো আমরা অ্যাডেনোমায়োসিস এর ক্ষেত্রে পাবো, এই সুইস চিজ প্যাটার্ন। তাহলে এইটা আপনার ধরেন আপনার কোন একটা সিনারিওতে সুইস চিজ প্যাটার্নের কথা বলা আছে, প্লাস মাল্টিপ্যারিটির কথা বলা আছে, প্লাস বলতেছে যে পেশেন্ট মেইনলি কমপ্লেন করতেছে মেনোরেজিয়া।
বা ওখানে মেইনলি কিছু বলা নাই, মাল্টিপ্যারিটি আপনাকে একটা ক্লু দিছে, মেনোরিয়া ডিসমেনোরিয়া দুইটাই ক্লু দিছে, কিন্তু একটা বলে দিছে যে আপনি হচ্ছে সুইস চিজ প্যাটার্নটা আপনি পাইতেছেন ইনভেস্টিগেশন করে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি কি এটার ডায়াগনোসিস দাঁড়াবে হচ্ছে অ্যাডিনোমায়োসিস, ক্লিয়ার? আবার এদিকে হচ্ছে এন্ডোমেট্রিওসিসে আমরা যদি আসি, নালিপ্যারিটি আপনাকে বলে দিচ্ছে যে একটা নালিপ্যারাস পেশেন্ট আপনার কাছে ডিসমেনোরিয়া নিয়ে কমপ্লেইন করতেছে, অনেক বেশি কমপ্লেইন করতেছে যে তার অনেক ব্যথা, এই রিলেটেড আপনাকে এখন বাকি আদার্স ডায়াগনোসিস গুলো করতে বলছে। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে গিয়ে এখানে এন্ডোমেট্রিওসিস 1 নম্বর মাথায় রাখতে পারেন, ঠিক আছে? তারপরে ওই যে চকলেট সিস্ট অফ দ্য ওভারি, এটাও ওই যে ওভারি রিলেটেড কোন সিনারিও দেয়া আছে তখন আপনাকে বলতেছে, তখন আপনার মাথায় এটা আনতে হবে যে হ্যাঁ, এটা তো ওই এন্ডোমেট্রিওমা বা এন্ডোমেট্রিওসিস এর সাথে রিলেটেড, ঠিক আছে? ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি কি হতে পারে এগুলো আপনারা একটু ভালো করে ঠান্ডা মাথায় দাঁড়াবেন। তারপরে আর যেটা বলবো যে এই দুটা টপিক আশা করি আপনাদের হচ্ছে এই সিনারিও দিয়ে বুঝতে হেল্প হবে। আর একবার লাস্ট একবার বলে দিচ্ছি, এটা হচ্ছে আপনার সাইডটা মেইনলি পড়বেন, তারপর রিস্ক ফ্যাক্টর কি কি, ওটার কোনটার কোন প্যারিটিতে হেল্প করতেছে, তারপরে কোনটার কি সিমটম নিয়ে আসতেছে, মেইন কোনটা সিমটম, তারপরে আদার্স কি কি সিমটম থাকলে আপনারা ডায়াগনোসিস করতে পারবেন। আর আমাদের যেহেতু ট্রিটমেন্ট ওইভাবে ওইভাবে বলতে গেলে সেরকম একটা আসেই না কখনো, এখান থেকে আপনাদের মেইন হচ্ছে ডায়াগনোসিস, রিস্ক ফ্যাক্টর, তারপরে সাইটস এন্ড আদার যে হচ্ছে সিমটম গুলো রিলেটেড যা আছে এগুলো করে ফেলবে, ঠিক আছে? তো আশা করি আপনাদের কিছুটা হলেও এই টপিকটা নিয়ে আমি হেল্প করতে পারলাম। জানাবেন আপনাদের কি অবস্থা আর কতটুকু হেল্প হলো বা কিরকম কি। উম, আপনারা সাথে থাকবেন, এরপর নেক্সট কোনো টপিক নিয়ে আপনাদের সাথে আবার দেখা, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ।